সমস্ত নবীদেরকে বলছেন, এই নবীরা তোমাদের নবুয়তের মিশন আর মিশন চলাকালীন সবাই যদি থুম্মা জাআকুম রাসূলুন, আমার নবী যদি চলে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি এসে তোমাদের ধর্মকে দিনকে অ্যাটেস্টেড করবে, সেই নবীর দিদার যদি তোমরা পাও, ওই নবীর ছোঁয়া যদি তোমরা পাও, ওই নবীর আগমনের কথা তোমাদের কর্ণকুহরে আসার পরপরই লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা তোমাদের দিনকে বাদ দিয়ে ওই নবীর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ওই নবীর কদমে যাবা, তার উপর ঈমান আনবা এবং গোলাম হয়ে আমার নবীকে সাহায্য করবা। তাহলে আল্লাহ আমার নবীর আগমনের কথা, যাওয়ার কথা, সুম্মা জাআকুম রাসূল, নবী যদি আসে, নবী যদি চলে আসে, নবীর আগমন যদি হয়ে যায়, নবীর আগমনের ঘন্টা যদি বেজে ওঠে, নবী এসেছে এই মর্মে যদি তোমাদের কানে খবর আসে, তাহলে আল্লাহ আমার নবীর আগমনের কথা, মিলাদুন নবীর কথা তখন বলছেন যখন যখন ছিল না, যখন তখন ছিল না, যখন সময় ছিল না, যখন রাত ছিল না, যখন দিন ছিল না, আল্লাহ তখন আমার নবীর আগমনের কথা বলছেন, মিলাদুন নবীর চর্চা করছেন নবীদেরকে নিয়ে। জোরে বলেন সুবহান। তার মানে বোঝা গেল নবীর আগমনের কথা বলা বেদাত নয়, এটা আল্লাহর সুন্নত। নবী এসেছেন এটা বলাটা বেদাত নয়, এটা রাসূলুল্লাহর সুন্নত, এটা আমার নবী বলেছেন। এবং আমার নবী আবার তার আগমনের শুকর আদা করেছেন, খুশি উদযাপন করেছেন। নবীর মিলাদ নবীর কয়েকটা ধাপ আছে, কয়েকটা সিস্টেম আছে, সিস্টেমগুলোর দিকে আমরা দৃষ্টি দিলে আমরা দেখি আল্লাহর নবী মিলাদ নবীর কথা তো বলেছেন, একটা বলা আর একটা হচ্ছে করা। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন আমার নবী? শুধু বলার মাধ্যমে কি শেষ করেছেন? না তো, আমি আপনি তো বছর একবার করি, আমার নবী করেছেন বছরের প্রতি সপ্তাহের সোমবার সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী করেছেন প্রতি সপ্তাহে। কিভাবে? হাদিসে পাক আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা কোট করেছেন। হযরত কাতাদা আল আনসারী তিনি হাদিসটা রাবি, তিনি বলছেন আমার নবী কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। বাবারা আমার, হযরত কাতাদা আনসারী বলছেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রত্যেক সোমবারে, সপ্তাহের প্রত্যেক সোমবার আপনারা আমরা রোজা রাখতে দেখি। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এবার আপনার কদমে জানতে চাই আপনি কেন রোজা রাখেন সোমবারে? আল্লাহর নবী বলেছেন দুটি কারণে আমি রোজা রাখি। তন্মধ্যে প্রথম কারণ, ফিহি উলিদতু, এদিন আমি নবীর আগমন হয়েছে, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারে এই দিন আল্লাহ আমি মদিনাওয়ালার উপর কোরআনকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, এই দিন রাসূলের আগমন হয়েছে। তো রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন যেহেতু আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি নবীর মিলাদুন নবী যেহেতু এই দিনে হয়েছে, সেই দিনের শুকর আমি রবের দরবারে এইভাবে আদা করি যে আমি ওই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। জুড়ে বলুন। কে वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से मिली है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी और अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो
जात के जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है, वो जात के जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है, कि असरा भी असरा भी इमामत जिसे नबियों के मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्मे रसूल है, मख़दूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर के उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी। নবীদেরকে প্রশ্ন করবেন, নবীরা বলবেন আল্লাহ আমরা আমাদের দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি তাদের কাছে, তারা মানে নাই, আমরা কি করব? আর আল্লাহ যখন উম্মতদেরকে প্রশ্ন করবেন, এই মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এ রাহমাতাল লিল আলামিনের উম্মত, এই দাউদ নবীর উম্মত, আল্লাহ যখন আমার নবীর উম্মত যারা বাকি নবীর উম্মতদেরকে প্রশ্ন করবি, হে উম্মতেরা তোমরা বলে দাও তোমাদের নবী তোমাদের কাছে আল্লাহর মেসেজ পৌঁছেছে কিনা, দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা। এ প্রশ্ন করার পরই উম্মতরা স্বীকার করবেন, উম্মতরা বলবেন আল্লাহ আমাদের নবী মুসা, আমাদের নবী ঈসা, আমাদের নবী দাউদ, আমাদের নবী সুলাইমান, আমাদের নবী ইব্রাহিম ইসমাঈল, আমাদের নবী ইউনুস, আমাদের নবী ইয়াহইয়া, আমাদের নবী জাকারিয়া, আমাদের নবীরা আমাদের কাছে আপনার দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই, তারা আমাদের কাছে আসে নাই, আপনার কথা বলে নাই, ভালো কাজের নির্দেশ দেই নাই। তারাও স্বীকার করবে নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু উম্মতরা হাসুরের মাঠে বেঁচে যাবে। এই জন্য তারা নিজে পার পাওয়ার জন্য নবীদের ঘাড়ের উপরে দোষ ছাপাই দিতে চেষ্টা করবে। ওই ব্যর্থ প্রচেষ্টা যখন উম্মতরা করবে, এর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ডাক দিবেন, ওই দেখো তোমরা কি দাওয়াত সত্যিকার অর্থে পৌঁছাও নাই নাকি? উম্মতরা তোমাদের বিরুদ্ধে কেন বলছি? নবীরা বলবেন আল্লাহ অবশ্যই আমরা তাদের কাছে গিয়েছিলাম, হক কথা বলেছিলাম, তোমার যে বিধান তাদের কাছে আমরা সাবমিট করেছিলাম, তাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, কিন্তু তারা মানে নাই। কই নবীরা তাইলে বলো তোমাদের পক্ষে কোনো দলিল আছে নাকি আমি আল্লাহ জানতে চাই। তখন ওই নবীরা ওই রাসূলেরা আমরা উম্মতে মুহাম্মদীদেরকে সেদিন দলিল হিসেবে ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে প্রত্যেক নবী বলবেন আমরা আমাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, এটার দলিল হচ্ছে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদেরকে ডাকবেন, জিজ্ঞেস করা হবে এই উম্মতে মুহাম্মদীরা তোমরা কেমনে জানো ঈসা ইসলাম দাওয়াত দিয়েছেন? এটা তোমরা কেমনে জানো নূহ নাজিউল্লাহ দাওয়াত দিয়েছেন উম্মতদেরকে? সেটা তোমরা কেমনে জানো? তোমরা কিভাবে আজকে সাক্ষ্য হলা? তখন আমরা বলবো সেদিন কই আমরা জানতাম না, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে আছেন প্রত্যেকটা নবীর দাওয়াতের কথা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমাদের দাম কমরা বেশি? কিয়ামতের মাঠে নবীরা আমাদেরকে শাহেদ বানাবে, সাক্ষী বানাবে।
তো যেই নবী উম্মত হওয়ার কারণে আমাদের দাম এত বেশি বেড়েছে, সেই নবীজির বারগাহে দরুদ আর সালামের হাদিয়া পাঠাই সকলে পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার সবার অবগত, সবার জানা যে আজকে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা এমন একটি মাস যেই মাসের সাথে ইমানদারের ইমানের সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইমাম জমিনবাসীকে যেই দিয়েছেন, যিনি এসে জমিনবাসীদেরকে ইমান নামক দৌলতটা দিয়েছেন, সেই নবীর আগমন হচ্ছে এই মাসের 12 তারিখ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি না আসলে আমরা ঈমান পাইতাম না, ইসলাম পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। যত ইবাদত আছে, যত আজমাত আছে, যত দারাজাত আছে, যত ফদল আছে, যত রহমত আছে, এক কথায় আমরা সবগুলার থেকে বঞ্চিত হতাম। আজকে আমরা সব নিয়ামত পেয়েছি। আল্লাহ নিজে বলছেন ওয়া'আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতের প্রাচুর্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনো ঘাটতি আল্লাহ রাখে নাই। নিয়ামতের যত দরওয়াজা আছে আল্লাহ সবগুলো উন্মুক্ত করে দিয়েছেন। তো কেন দিয়েছেন, কার জন্য দিয়েছেন, কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? উত্তর হচ্ছে একটাই, আমার নবীর ওসিলায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী না আসলে এগুলা কি আমরা পাইতাম? একটু জোরে বলেন না, নবী না আসলে কি এগুলো আমরা পাইতাম? পাইতাম না। নবীকে না পাইলে আমরা কিছু পাইতাম না। তো আমরা নবীকে যেহেতু পেয়ে গেছি, আমরা নবীর ওসিলায় সব পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এইভাবে বলছি, কিন্তু ইমাম কাসতালানী আলাইহি রাহমা তিনি আরো চমৎকার করে বলেছেন। ইমাম কাসতালানী বলছেন যে মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 145 নং পৃষ্ঠায় ইমাম জুরকানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে প্রথম খণ্ডের 255 নং পৃষ্ঠায় আল্লামা ইউসুফ নাবহানী আলাইহি রাহমা জাওয়াহিরুল বিহারের তৃতীয় খণ্ডের 424 নং পৃষ্ঠায় শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা তিনি তার কিতাব বিশ্ববিখ্যাত মা সাবাতা বিসুন্নাহ কিতাবে তিনি 84 নং পৃষ্ঠায় একটি তার মতামত তিনি ব্যক্ত করেছেন, পেশ করেছেন। সেটাই ভাবে যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কিছু রাতকে আল্লাহ বিশেষায়িত করেছে বা স্পেশাল করেছেন। সুবহানাল্লাহ পড়ে। যেমন কই জুমার কারণে আল্লাহ জুমার রাতকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কই আল্লাহ কোরআনের কারণে শবে কদরের রাতকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ মেরাজের কারণে 27 রজব তথা মেরাজের রাতকে আল্লাহ দামি করেছেন। আর 15 শাবান যেটাকে আমরা শবে বারাত বলি, ভাগ্য রজনী, সেটাকেও আল্লাহ দামি করেছেন। এইভাবে দুই ঈদ যেগুলো আমাদের বড় বড় ঈদ আমরা পালন করি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, ঈদ হওয়ার কারণে এগুলোর দামও কম না। স্পেশাল 5 রাতে দুই ঈদের 2 রাতের কথা বলা আছে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? তো ইমাম কাসতালানী বলছেন এক একটা জিনিসের কারণে আল্লাহ এক এক রাতকে দামি করেছেন। কই আমি ইমাম কাসতালানীর কাছে সবচেয়ে বড় রাত হচ্ছে ওই রাত যেই রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কই তিনি যেই রাতে এসেছেন, যেটাকে শবে মিলাদ বলা হয়, যেটা 12 রবিউল আউয়ালের রাত, কই ওই রাত আমার কাছে
লাইলাতুল কদরের চেয়ে, বরাতের চেয়ে, লাইলাতুল ঈদুল ফিতর এবং আদহার চেয়ে কোটি গুণ দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দামি? কয় তিনি তিনটা অ্যাঙ্গেল থেকে এই রাতের দারাজাতকে বুঝিয়েছেন। বাবারা আমার, তিনি বলছেন তিন কারণে আমি আল্লাহর নবীর আগমনের রাতকে দামি বলবো। তোর মধ্যে প্রথম কারণ, কয় তোমরা সবাই বলে কদর দামি। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কদরের রাতকে হাজার মাসের চেয়ে দামি বলেছেন কোরআন দিয়ে। কয় ওই কদরের রাত দামি কেন হয়েছে সেটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হাবিব আমার, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেননি? আল্লাহ পাক প্রথমেই এই কথা বলেন নাই, শুরুতে বললেন ইন্না আনজালনাহু, ইন্না নিশ্চয় নিশ্চয়, সন্দেহ ছাড়া আমি আল্লাহ, সন্দেহাতীত আমি আল্লাহ। আনজালনাহু, আল্লাহ বলেছেন এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। সুতরাং মুফাসসিরগণ বলছেন আল্লাহ কদরের রাতে কোরআনকে পাঠার কারণে কদরের দাম কোটি গুণ বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কদর দামি কেন? কোরআনের আগমনের কারণে। বলেন কদর দামি কেন? কোরআনের আগমনের কারণে। তো হযরতে খতিব কাসসুলানি বলছেন যে এটা এমন একটি রাত, যেই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। সেই কারণে যদি এই কদরের দাম বেড়ে যায় তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই কথার স্বীকৃতি দিতে হবে যে সবে মিলাদে কোরআনের আগমন হয় নাই। সাহেবে কোরআন, কোরআন যার কদমে এসেছে, যেই নবী মক্কায় থাকলে কোরআন মক্কায় চলে আসে, যেই নবী মদিনায় গেলে কোরআন মদিনায় চলে যায়, যেই নবী বদরের প্রান্তরে গেলে কোরআন বদরের মাঠে চলে যায়, যেই নবী উহুদের প্রান্তরে থাকলে কোরআন সেইখানে চলে যায়, যেই নবী স্ত্রীদের আমাদের আম্মা জানদের হুজরার মধ্যে থাকলে কোরআন সেইখানে চলে যায়। আর কোথায়? যেই নবী গারে সৌরের মধ্যে গুহাবদ্ধ থাকলে কোরআন সেইখানে চলে যায়। ওই কোরআন যেই নবীর কদমে কদমে, কোরআন যেই নবীর দিকে রোজো, কোরআন যেই নবীর দিকে যাত্রা করে, কোরআন যেই নবীকে খুঁজে নেই, কোরআন যেই নবীর কদমকে তালাশ করছেন সেই নবীর কদম জমিনে পড়েছে এই রাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই একটা তাকে দেয়া হয়েছে, আরেকটাতে তার জাহের হয়েছে। একটা আল্লাহ তাকে দিয়েছেন, আরেকটাতে তিনি এসেছেন। কই তাকে যেটা দিয়েছেন সেটার চেয়ে আমাদের কাছে তিনি যেই রাতে এসেছেন সেটা দামি, কারণ তিনি না আসলে আমরা ওইটা পাইতাম না। তিনি না আসলে আমরা তাকে যেটা দিয়েছেন সেটা পাইতাম না। সেজন্য আমাদের কাছে তার আগমনের রাতের দামই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার খতিবে কাসসুলানি 2 নম্বর কারণ দিয়েছেন। কয় আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহর জমিনে আসমান থেকে ফেরেশতার আগমন হয়, বিশেষ করে রূহুল আমিন। আল্লাহ বলেছেন ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম মালাইকাদেরকে নিয়ে আল্লাহর জমিনে কদম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই এই জন্য এটা দামি, কারণ এই রাতে জিবরাইলের আগমন হয়, এই রাতে জিবরাইল দুনিয়াতে আসে, এই রাতে
ফেরেশতাদের যারা রাসূল খসুস আছেন তাদেরকে নিয়ে জিবরাইল আমিন জমিনে কদম রাখে। খতিবে কাসরানি বলছেন জিবরাইল আসার কারণে এই রাতের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে সবে মিলাদে আল্লাহর নবী রাহমাতাল লিল আগমন হয়েছে, রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। সুতরাং জিবরাইলের চেয়ে আমার নবী কোটি গুণ দামি, বিদায় কদরের চেয়ে রাসূলের আগমনের রাতটার দাম কোটি গুণ বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নং কারণ, খতিবে কাসরানি বলছি 3 নং কারণ হচ্ছে লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেয়া হয়েছে এবং এর দ্বারা উম্মতে মুহাম্মদী অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। পক্ষান্তরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেয়া হয়েছে জগৎবাসীর জন্য। আমার নবীর রহমত থেকে শয়তানও বঞ্চিত নয়, আমার নবীর রহমত থেকে শয়তানও বঞ্চিত নয়। মানুষ তো দূরের কথা, শুধু মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, এগুলা তো দুনিয়ার কথা। এবং পরকালেও আমার নবীর রহমত থেকে বেদিনরাও খালি হবে না। কারণ আল্লাহ যখন বিচার কাজ আরম্ভ করবেন তখন সবাই দাঁড়াতে 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 এত বেশি দাঁড়াবে, মানুষের পা ফেটে যাওয়ার উপক্রম হবে। হাদিসে পাকে বিভিন্ন বৎসরের কথা আসছে, কোনো কোনো বর্ণনার মধ্যে 500 বৎসরের কথা আসছে, আবার কোনো বর্ণনাতে একদিনের কথা আসছে। ওই হাসরের একদিন হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান। এবার হাসরের 500 বৎসর কত 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 বৎসর, কয় কোটি বৎসর বান্দা দাঁড়াবে। তো বান্দা দাঁড়াতে 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 তার ধৈর্যের সীমা ভেঙে যাওয়ার উপক্রম হবে। ওই সময় এক পর্যায়ে এইভাবে আসছে হাদিসে পাকে যে মানুষ বলবে, রব্বি তোমার আযাব আমরা সহ্য করতে পারছি না, আযাব আর সহ্য করতে পারছি না, আযাব আর সহ্য করতে পারছি না। রব ওই আমাদেরকে জান্নাত দাও, নাহলে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। আমাদের মন আমাদেরকে বলছে জাহান্নামেও এত বেশি কষ্ট আমরা পাবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ এক পর্যায়ে জাহান্নাম কামনা করবে হাসরের মাঠে দাঁড়াইতে দাঁড়াইতে। কিন্তু ইমানদার, হাদিসে পাক আসছে আসরের পর থেকে মাগরিব, এই সময়টা যেমন অল্প, ইমানদার হাসরের মাঠে সেই অল্প সময় দাঁড়াবে। সিরাত যেটা রাস্তা, যেটা সাঁকু, চুলের চেয়ে চিকন, হুরের চেয়ে দা, হীরার চেয়ে দা, সেই রাস্তা, সেই সাঁকু যেটা পার হয়ে মানুষ জান্নাতে যাবে, সেটার নিচে জাহান্নাম। সেই রাস্তাটি এত বেশি মারাত্মক যে সেই রাস্তাটি মারাত্মক হলেও কেউ কেউ সেই রাস্তা পার হবেন বিদ্যুতের চেয়ে আরো কোটিগুণ দ্রুততম গতিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ চোখের পলকে, কেউ ঘোড়া গতির রিয়ায়, কেউ ইত্যাদি ইত্যাদি, আর কেউ হামাগুড়ি দিয়ে সর্বশেষ তিনি পার হবে। তাইলে বাবার আমার সেদিন মানুষ দাঁড়াইতে দাঁড়াইতে বাদ ভেঙে যাওয়ার যখন উপক্রম হয়ে যাবে, সেদিন মানুষেরা যখন জান্নাত কিংবা জাহান্নাম চাইবে, সেই সময়ে আল্লাহর কোরআন বলছেন আতা আইয়াবাআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। মাকামে মাহমুদ মানে শাফাআত উজমা, মাকামে মাহমুদ মানে শাফাআতে কুবরা, মাকামে মাহমুদ মানে সেই চেয়ার যেটাতে আল্লাহ আমার নবীর জন্য স্থান নির্ধারণ করে রেখেছেন। আমরা ওই আজানের পরে দোয়ার মধ্যে বলি যে আমার নবীকে আল্লাহ যাতে মাকামে মাহমুদটা দান করে, আমরা দোয়া করি আল্লাহর দরবারে, সেটা চাই। ওই মাকামে মাহমুদ সেটা শাফাআত উজমা। অনেকে বলেছেন কয় মাকামে মাহমুদ মানে শাফাআত উজমা, কই সেই শাফাআতটা আল্লাহর নবী প্রথমেই করবেন এবং রাসূলের সেই শাফাআতের মধ্যে আল্লাহর নবীর প্রথম যেই শাফাআত, সেই শাফাআতের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। তো নবী সেটা কিভাবে করবেন? আল্লাহর নবী সেদিন একটি মাত্র দোয়া করবেন, আল্লাহ বিচার কাজটি তাড়াতাড়ি শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিচার কাজ তাড়াতাড়ি শুরু করো, এই আমার নবীর শাফাআত।
সবাই ভোগ করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বিদুর্মীরা পর্যন্ত আমার নবীর রহমত থেকে খালি নয়, বেদিনরা পর্যন্ত যাদের সাথে দিনের কোনো তাআল্লুক নাই, এরাও আজকে দুনিয়াতে এত গোনা করছেন, কিন্তু আল্লাহ তাদেরকে বিকৃতি ঘটাই দিচ্ছেন না, হালাক করছেন না, তাদেরকে সমূলে বিনাশ করছেন না। অথচ আল্লাহ এর আগে কাউকে জের করে দিয়েছেন, কাউকে আল্লাহ ব্যাং দিয়ে কষ্ট দিয়েছেন, কাদেরকে আল্লাহ হুকুম দিয়ে কষ্ট দিয়েছেন, কাদেরকে আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করেছেন, কাউকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছেন, কাউকে আল্লাহ পাহাড় উপর উঠিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছেন, কাদের চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছিলেন আগের সময়ে। আবার কেউকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছেন যে তোমরা যেহেতু সামেরির বানানো সেই গোবৎসের পূজায় লিপ্ত ছিলা, তো তোমাদের শাস্তি হচ্ছে যে তোমরা একটা ময়দানে যাবা, প্রত্যেকের হাতে একটি কুশবদ্ধ তরবারি থাকবে, সেই তরবারি নিয়ে তোমরা প্রত্যেকে দাঁড়াবা। আল্লাহ আমি নিজ গুণে দুনিয়ার এই জমিনের দিনের আলোকে দূর করে দিব, আমি অন্ধকার তোমাদের উপর চাপিয়ে দিব, এরপরে তোমরা একজন আরেকজনকে হত্যা করবা, এটা হচ্ছে তোমাদের গুনাহের কাফারা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সেই ফয়সালা হয়েছে। তাইলে বাবার আমার আল্লাহ কাউকে ছাড়ে নাই, এই তো আমার নবীর উম্মতদেরকে আল্লাহ ছাড় দিচ্ছেন কেন? আমার নবীর রহমতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সেই রাহমাতুল লিল আলামিন এসেছে। তা খতিব কাসরানী বলছেন, কয় এই লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদই পেয়েছে। কদরের রাত শুধু মুসলমানরা, শুধুমাত্র মুসলমান যারা আছে এরাই উপকৃত হয়েছে কদরের কারণে, আর নবীর কারণে প্রত্যেকেই উপকৃত হয়েছে। বিদায় কয় কদরের চেয়ে আমার কাছে আমার নবীর যে মিলাদুন নবীর রাত আছে, যেটাকে আমরা সবে মিলাদ বলি, ওই সেই রাতের দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালার আগমনের মাস। আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তো যে আলোচনা করেছেন সেটা হচ্ছে আমার নবী। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন ঘটনায় আল্লাহ যার শানকে তুলে ধরেছেন। হয়তো কেউ না বুঝে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন আসমান থেকে। এইভাবে পুরো কোরআন জোড়া আপনি দেখবেন আল্লাহ আমার নবীর কথাগুলাই বলেছেন, আমার নবীর শান মান আজিম দারাজাতের কথা আল্লাহ বলেছেন। এর বাইরেও আল্লাহ যে আমার নবীকে পাঠাচ্ছেন, নবী যে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, মিলাদুন নবী যে হয়েছে, আল্লাহ যে আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই ব্যাপারে কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, টানা 10 জায়গায় আল্লাহ কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো যা বলেছেন, আল্লাহ কখনো বাআসা বলেছেন, আল্লাহ কখনো আমার নবীর মিলাদের চর্চা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আর সালা শব্দ বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আজকে যে আমরা নবীর কথা বললি, আমাদের এক দল বলি কয় মিলাদুন নবী, এটা কি আবার? এটা কি? আমরা মিলাদ মানি না, অথচ বুঝতে পারেন না যে তারা শুধুমাত্র একজনের মিলাদ নাই, তিনি হচ্ছে আমাদের ক্রিয়েটর আল্লাহ। এক আল্লাহ ছাড়া আল্লাহ যত সৃষ্টি আছে, ইভেন কি জিবরাইলেরও সৃষ্টি, আল্লাহ যত জাহানে যা আছে, মানব দানব মালায়েকা, সবগুলার শুরু শেষ আছে, জীবন ইন্তেকাল আছে। এজন্য রাসূলুল্লাহর মিলাদকে স্বীকার করা যাবে না, কেউ চাইলেও করতে পারবে না, কারণ রাসূল আল্লাহর মাখলুক, সৃষ্টি। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এটার নাম হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এবার এটাকে কি অস্বীকার করার কোনো মানে আছে? আমার নবী কি দুনিয়াতে আসে নাই? বলে আমার নবী কি দুনিয়াতে আসে নাই? আসে, কিন্তু তারা বুঝে না। আবার যারা বুঝে তারা বলে আমরা মিলাদ নবীর পক্ষে, আমরা মানি, কিন্তু আমরা ঈদ শব্দটি মানতে চাই না। আমি কওমিদের একজন আলেম মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনেছি। তিনি বলছেন যে রাসূলকে পেয়ে আমরা খুশি। আরো অনেকের নাম আমি বলছি না, তারা তো কেউ বলেছেন কয় রাসূলের আগমনে যে খুশি হবে না, সে তো আবু লাহাব, আবু জাহেল, সে তো তোমার সাইবার অনুসারী, সে তো দুশমনের রাসূল, গুস্তাখে রাসূল, সে নবীর দুশমন পর্যন্ত তারা বলেছে। তো তারা বলছে না আমরা খুশি, নবীকে পেয়েছি আমরা খুশি, কিন্তু আমরা স্বতন্ত্রভাবে ঈদ
পালন করব না। তা আমি বলবো স্বতন্ত্রভাবে ঈদ পালন করেন বা না করেন, নবীকে পেয়ে খুশি হওয়ার নামই ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে খুশি হওয়ার নামই ঈদে মিলাদুন নবী। আজকে আমরা রাসূলের আগমনের কথা বললে শিরিক বেদাতের ফতোয়া, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আগমনের কথা বলেছেন। আমার নবী নিজেই নিজের মিলাদের কথা বলেছেন, আগমনের কথা বলেছেন, বংশের কথা বলেছেন, যে আল্লাহ আমাকে অমুক গোত্রের মাধ্যমে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সমগ্র যে মাখলুক সৃষ্টি করেছেন দল মধ্যে আমাকে সর্বোত্তম শ্রেণীতে রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে যত গোত্র আছে তন্মধ্যে মধ্যে সবচেয়ে উত্তম গোত্র আল্লাহ আমি নবীর জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবং সবচেয়ে উত্তম গোত্রের যেটা সবচেয়ে উত্তম পরিবার, আল্লাহ সেই পরিবারে আমি রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং রাসূল বলছেন ব্যক্তি এবং পরিবার হিসেবে, ব্যক্তি এবং পরিবার হিসেবে আমি রাসূল হচ্ছি সর্বোত্তম। ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের কথা নিজেই বলছেন, নিজের আগমনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অসংখ্য হাদিস আসছে যেখানে আল্লাহ নবী মা আমিনার স্বপ্নের কথা পর্যন্ত বলেছেন। তাহলে বোঝা গিয়েছে শুধু মিলাদুন নবীর কথা, নবীজির আগমনের কথা আমরা বলছি তা নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদের চর্চা করেছেন, বর্ণনা করেছেন। আমরা করছি আপনাদেরকে নিয়ে, আল্লাহ নবী করেছেন সাহাবাদেরকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ করেছেন নবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ পড়বেন। এখন আপনারা বলবেন কিভাবে? 3 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81 আল্লাহ বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রাসূল আপনি স্মরণ করুন সেই দিনের কথা যে দিনটার নাম আইয়ামে মিসাক। আমি আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার আমার সেই দিন আল্লাহ রাসূলদেরকে নবীদেরকে বলেছিলেন, হে নবীরা আমি তোমাদেরকে খালি হাতে দুনিয়াতে প্রেরণ করব না, আমি তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব দিয়ে হিকমা দিয়ে জমিনে প্রেরণ করব। জমিনের মধ্যে গিয়ে তোমরা যখন হিকমার সাথে কিতাবের কথাগুলো প্রজ্ঞার সাথে মানুষদের মাঝে রিপ্রেজেন্ট করবা, তখন তোমাদের জবানের তাসির এত বেড়ে যাবে, যারা যুগে যুগে নাফরমানিতে লিপ্ত ছিল, তোমরা নবীদের কথায় ওই ব্যক্তিগুলা সেকেন্ডে তাদের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীদের পদধূলিকে ওই নবীদের অনুসারীরা চোখের শর্মা বানাবে, তাদের দাম এত বেড়ে যাবে। আল্লাহ বলছেন ওই সময় ফাম্মা জাআকুম। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ মিলাদুন নবীর কথা এখানে বলে দিয়েছে। নবী যদি যায়, সুম্মা জাআকুম রাসূল রাহমাতাল লিল আলামিন যদি যায়, আরো একটা আল্লাহ বলছেন তিনি কোন নবী? মুসাদ্দিকুল লিমা মাকুম, যিনি প্রত্যেক নবীর ধর্মকে একেবারে স্টেটমেন্ট দিবে, সত্যায়ন করবে, অ্যাটাস্টেড করবে। কিভাবে? প্রত্যেক নবীর দিনের একটা মিশন, একটা মিশন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ। প্রত্যেকটা নবীর মিশন আর মিশন ছিল এটি, প্রত্যেকটা রাসূলের এই দাবি ছিল, এবং এই কথার জাহের এলান, প্রচার, প্রকাশ এবং প্রসার করার জন্য আল্লাহ যুগে যুগে, কালে কালে, বিভিন্ন কারিয়াতে, বিভিন্ন জনপদে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন দেশে আল্লাহ নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তো এবার যদি আদম সফিউল্লাহকে জিজ্ঞেস করা হয়, ওগো আল্লাহর নবী আবুল বাশার আদম সফিউল্লাহ, একবার আপনি আমাদেরকে বলুন, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি কি একজন আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই সেটা কি কপালের চক্ষু দ্বারা দেখেছেন? সর্বোচ্চ আদম সফিউল্লাহ এইভাবে বলবেন যে আমি নিজ কপাল চক্ষু দ্বারা না দেখলেও, আমি চর্ম চক্ষু দ্বারা না দেখলেও জিবরাইলের মারফতে জেনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা সাহেব একটু বাড়িয়ে বলবেন, মুসা সাহেব একটু বাড়িয়ে বলবেন। তিনি বলবেন আমি দেখি নাই কিন্তু কথা বলেছি, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা।
তিনি একটু বাড়িয়ে বলবেন, বাবারা আমার, তিনি বলবেন আল্লাহকে দেখি নাই কিন্তু কথা বলেছি, চাওয়াইতে আমি অনেক বাইনা ধরেছিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দিদার দাও, তোমারে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আল্লাহ বলেছেন লাম তারানি, আমারে দেখা যাবে না। কিন্তু আল্লাহ আমার সাথে কথা বলেছেন উইদাউট জিবরাইল, উইদাউট মারফত, উইদাউট মালায়েকা, ফেরেশতাদেরকে ছাড়া। আল্লাহ আমি যে মুসার সাথে কথা বলেছেন, সেখানে জিবরাইল ছিল না, কোনো মাধ্যম ছিল না। এবার আসেন বাবারা আমার, কিন্তু এই প্রত্যেকটা নবীর মিশন আর মিশন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, তাহলে এই মিশনটাকে বাস্তবে রূপ দেওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ এই প্রত্যেকটা নবীর মিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নবীদের ভিতর থেকে এমন একজনকে বাছাই করেছেন, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আরিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহেবে কাওয়া কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন। ওই নবীকে আল্লাহ নবীদের ভিতরে বাছাই করে 27 রজব আল্লাহ আমার নবীকে লামকানে নিয়ে দিদার দিয়ে টাকা দিয়ে প্রত্যেকটা নবীর দ্বীনকে, ধর্মকে, বিধানকে, তাদের বাণীকে আল্লাহ অ্যাটাস্টেড করলেন, সত্যায়ন করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মুসাদ্দিকুল লিমা মাকুম, আমার নবী ওই নবী যিনি সমস্ত নবীদের দিনকে সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তা প্রশ্নটা যদি আমার নবীকে করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন আমার নবী বলবেন আমি না চাইতে আল্লাহ আমাকে দেখা দিয়েছেন। ফরিয়াদ আমার আগে প্রায় নবীরা করেছে আল্লাহকে দেখার জন্য, আমি করিও নাই। আল্লাহ নিজ গুণে, নিজ দয়ায়, তার রহমতে আমি নবীকে ভালোবেসে আল্লাহ আমাকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাবারা আমার, আল্লাহ এবার সমস্ত নবীদেরকে বলছেন, এই নবীরা তোমাদের নবুয়তের মিশন আর মিশন চলাকালীন সময় যদি থুম্মা জাআকুম রাসূলুন, আমার নবী যদি চলে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি এসে তোমাদের ধর্মকে দিনকে অ্যাটেস্টেড করবে, সেই নবীর দিদার যদি তোমরা পাও, ওই নবীর ছোঁয়া যদি তোমরা পাও, ওই নবীর আগমনের কথা তোমাদের কর্ণকুহরে আসার পরপরই লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা তোমাদের দিনকে বাদ দিয়ে ওই নবীর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ওই নবীর কদমে যাবা, তার উপর ঈমান আনবা এবং গোলাম হয়ে আমার নবীকে সাহায্য করবা। তাহলে আল্লাহ আমার নবীর আগমনের কথা, যাওয়ার কথা, ফুম্মা জাআকুম রাসূল, নবী যদি আসে, নবী যদি চলে আসে, নবীর আগমন যদি হয়ে যায়, নবীর আগমনের ঘন্টা যদি বেজে ওঠে, নবী এসেছে এই মর্মে যদি তোমাদের কানে খবর আসে, তাহলে আল্লাহ আমার নবীর আগমনের কথা, মিলাদুন নবীর কথা তখন বলছেন যখন ছিল না, তখন ছিল না, যখন সময় ছিল না, যখন রাত ছিল না, যখন দিন ছিল না, আল্লাহ তখন আমার নবীর আগমনের কথা বলছেন, মিলাদুন নবীর চর্চা করছেন নবীদেরকে নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর আগমনের কথা বলা বেদাত নয়, এটা আল্লাহর সুন্নত। নবী এসেছেন এটা বলাটা বেদাত নয়, এটা রাসূলুল্লাহর সুন্নত, এটা আমার নবী বলেছেন। এবং আমার নবী আবার তার আগমনের শুকর আদা করেছেন, খুশি উদযাপন করেছেন। নবীর মিলাদ নবীর কয়েকটা ধাপ আছে, কয়েকটা সিস্টেম আছে, সিস্টেমগুলোর দিকে আমরা দৃষ্টি দিলে আমরা দেখি আল্লাহর নবী মিলাদ নবীর কথা তো বলেছেন, একটা বলা আর একটা হচ্ছে করা। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন আমার নবী? শুধু বলার মাধ্যমে কি শেষ করেছেন? না তো, আমি আপনি তো বছর একবার করি, আমার নবী করেছেন বছরের প্রতি সপ্তাহের সোমবার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী করেছেন প্রতি সপ্তাহে। কিভাবে? হাদিসে পাক আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা কোট করেছেন। হযরত কাতাদা আল আনসারী তিনি হাদিসটা রাবি।
তিনি বলছেন আমার নবী কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। বাবার আমার হযরতে কাতাদা আনসারী বলছেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রত্যেক সোমবারে, সপ্তাহের প্রত্যেক সোমবার আপনারা আমরা রোজা রাখতে দেখি। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এবার আপনার কদমে জানতে চাই আপনি কেন রোজা রাখেন সোমবারে? আল্লাহর নবী বলেছেন, দুটি কারণে আমি রোজা রাখি। তন্মধ্যে প্রথম কারণ, ফিহি উলিতু, এদিন আমি নবীর আগমন হয়েছে, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারে এই দিন আল্লাহ আমি মদিনাওয়ালার উপর কোরআনকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, এই দিন রাসূলের আগমন হয়েছে। তো রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন যেহেতু আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি নবীর মিলাদুন নবী যেহেতু এই দিনে হয়েছে, সেই দিনের শুকর আমি রবের দরবারে এইভাবে আদা করি যে আমি ওই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। এটা নবীজির জন্য খাস। আমি বলবো আপনার মন চাইলে আপনিও রোজা রাখতে পারেন, রোজা রাখার মাধ্যমে আল্লাহর শুকর আদা করতে পারেন। আর আপনি যদি চান, সেটা তো আমাদের ঈদের দিন, এটা আমাদের ঈদের দিন। ঈসা ইসলামের উম্মতরা যদি আল্লাহর দরবারে খাদ্য বরাবর খানচা চাই ফাইরে যদি বলতে পারে এটা আমাদের ঈদের দিন, এটা আমাদের স্মরণ রাখতে হবে। তাকুরুনা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী আর পরবর্তী সবার জন্য এটা ঈদের দিন। যেহেতু এই দিন আল্লাহ আমাদের উপর বিশেষ করুণা নাজিল করেছে, আসমান থেকে খাদ্য বরাবর খানচা দিয়েছে। তো ঈসার উম্মতরা যদি খানার প্লেট ফাইরে যদি শুকরিয়া আদায় করতে পারে, এই দিবসটা যদি ঈদ বানাইতে পারে, এটা পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য স্মরণীয় দিন যদি তারা করতে পারে, তাহলে আল্লাহ এই রাতে, এই মাসের 12 তারিখ সুবহে সাদিকে আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়েছে যিনি জমিনে এসে, জমিন বলেন, জমিনের পবিত্রতা বলেন, জমিনবাসী বলেন, জমিনবাসীর কলব বলেন, জমিনবাসীর জিসিম বলেন, এক কথায় তিনি আমরা যা পেয়েছি তিনি আমাদেরকে সব দিয়েছেন। নবীরে না পাইলে, আমি সূচনায় বলেছি, নবীরে না পাইলে আমরা কিছু পাইতাম না। নবীকে পেয়ে আমরা সব পেয়ে গিয়েছি। আজকে দুঃখজনক হলেও সত্য, সেই নবীর শুকর, সেই নবীকে পেয়ে আল্লাহ বলছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের স্মরণ করো, শুকর আদা করো। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ঈমানদার হইলে নিয়ামত পাই শুকর আদায় করুন, করিব। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন তা'উযু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত দিয়েছি তুমি গণনা করো না। হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, মাথা দিয়েছি, এক কথায় তোমার গোটা বডির মধ্যে যার চোখ নাই সে জানে চোখ কত বড় নিয়ামত। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কয় জবান যার নাই সে জানে জবান কত বড় নিয়ামত। হাত যার হারানো হয়েছে, যিনি হাতকে হারিয়েছে সে জানে হাত কত বড় নিয়ামত। যার চলার ক্ষমতা নাই, যিনি চলতে পারে না, পা নাই, তিনি জানে পা কত বড় নিয়ামত। যিনি বলতে পারে না, জবান নাই, মুখ আছে, কিন্তু সে জানে যে জবানটা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। ও দুনিয়ার মুসলমান, জবানটা এত বড় নিয়ামত। কোনো ব্যক্তিকে যদি বলা হয় তোমার মুখের ভাষা কেড়ে নেওয়া হবে, বিনিময়ে পুরো বাংলার জমিনটা তোমার কদমের নিচে লিখে দেওয়া হবে, ওই ব্যক্তি কখনো বলতে পারবেন না সে সুস্থ হলে, কখনো বলবে না যে বাংলার জমিনের মালিকানা আমি লাভ করতে চাই, কিন্তু আমি আমার জবানটা দিয়ে দিলাম। এই কথা দুনিয়ার একজন পাগল উন্মাদ বলবে না। সুতরাং বোঝা গিয়েছে আল্লাহর দেয়া এই বড়ির মধ্যে যা আছে সব আমাদের জন্য নিয়ামত। এই বড়ির বাইরে জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, জায়গা জায়গা আমাদের জন্য নিয়ামত। জমিনের উপর যা কাটানো হয়েছে সব আমাদের জন্য নিয়ামত। সমুদ্র আমাদের জন্য নিয়ামত, পাহাড় আমাদের জন্য নিয়ামত, চন্দ্র সূর্য আমাদের জন্য নিয়ামত। সমুদ্রের নিচে, পুকুরের ভিতরে যে মাছ মাছারি আছে, গাছগাছালির মধ্যে যে ফলমূল আছে সব আমাদের জন্য নিয়ামত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এত নিয়ামতের মাঝে স্পেশাল কোন নিয়ামতকে আমি মিন করি নাই। আমি আমভাবে বলেছি সমস্ত নিয়ামতের কথা, কিন্তু খাস করে বলেছি এমন একটি নিয়ামতের কথা যেটা অতীতের কাউকে দেই নাই, অতীতের কাউকে দেই নাই। আল্লাহ সেই নিয়ামত কি? আল্লাহর কোরআন আমাদেরকে জানান দিচ্ছেন। সারপাড়ার 10 নং পৃষ্ঠার সূরা আলে ইমরানের আয়াত নং 164। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, যে ঈমানদারকে তো নিয়ামত দিয়েই সাজিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলার কারণে আমি তো নিয়ামতের সমস্ত দ্বার কি ঈমানদারের জন্য উন্মুক্ত করেছি নবীর সাদকায়। কিন্তু তন্মধ্যে ঈমানদারকে সবচেয়ে বড় নিয়ামত রূপে আমি যাকে দিয়েছি তিনি আমার নবী। জুড়ে বলেন ইসবাসা ফীহিম রাসূলা, যে নবীকে আমি তোমাদের মাঝে পাঠিয়েছি তার চেয়ে বড় আর নিয়ামত
জোরে বলুন না, তার চেয়ে আর বড় নিয়ামত। আরেকটু জোরে, তার চেয়ে আর বড় নিয়ামত। আজকে একদলের কাছে ক্ষমতার নবীর চেয়ে বেশি মহাব্বত, একদলের কাছে টাকার মহাব্বত নবীর চেয়ে, আরেক দলের কাছে সম্পর্কের মহাব্বত বেশি নবীর চেয়ে। অথচ সেই জানে না উম্মত আর নবীর সম্পর্কের চেয়ে উত্তম আর কোনো সম্পর্ক হতে পারে? জোরে বলুন না, উম্মত আর নবীর চেয়ে আর বড় কোনো সম্পর্ক হতে পারে? এটা এমন সম্পর্ক যে সম্পর্কের বিরুদ্ধে মা গেলে মাকে তালাক দিতে হবে, মায়ের থেকে দূরে সরে থাকতে হবে। মা যদি বলে রসুলকে মানা যাবে না, ওই মায়ের কথা কি আপনি মানতে পারবেন? জোরে বলেন। তাই উম্মত আর নবীর সম্পর্ক ছেলে এবং মায়ের সম্পর্কের আগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে সেই নবী যিনি আমাদের সবচেয়ে বেশি আপন, আজকে তাকে নিয়ে, তাকে পেয়ে, তাকে পাওয়ার পরও না চাহিতে আল্লাহ দেওয়ার পরও, তার কদমে উম্মত হিসেবে কবুল করার পরও আজকে উম্মতরা নিয়ামত এত বড় পাওয়ার পরও আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদিস, আল্লাহ যে বলেছে ওই নিয়ামতের চর্চা করো, শুকর আদা করো, বর্ণনা করো, বর্ণনা করতে পারছেন না বান্দারা। রবিউল আউয়াল মাস আসতেছে, মিম্বরের মধ্যে নবীর আলোচনা চলে না? হ্যাঁ, রবিউল আউয়াল মাসেও নবীর আগমনের মাসেও নবীজির চর্চা তারা করে না। এদিকে আমরা মিলাদুন নবী করলে তারা কয় মিলাদুন নবী আবার কি সিরাতুন নবী করতে হবে? তো সিরাতুন নবী করো, এটা মন্দ না, ভালো, কিন্তু তোমাদের উদ্দেশ্য তো খারাপ। উদ্দেশ্য কি? সিরাতুন নবীর নাম দিয়ে তারা মানবেন রসুল ইসলামের জিন্দেগির 23 বছর 40 থেকে 63 পর্যন্ত। তাহলে আপনারা বলুন এবার, আমরা কি আমার নবীর গোটা জিন্দেগি মানবো নাকি 23 বছর মানবো? বলেন বলেন, আমরা কি রাসূলুল্লাহর 23 বছর মানবো নাকি গোটা জিন্দেগি মানবো? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী খুলকে আযীম, আমার নবী। আরে আমার নবীটা না মানে আপনি কাটটা মানবেন? যে নবী ছোট্ট অবস্থায় হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের খেদমতের ব্যবস্থা করেছেন, আপনি আমার নবীর আদর্শ বাদ দিয়ে কার আদর্শ দিবেন? যেই নবী দুনিয়াতে আসার পরই হালিমাতুস সাদিয়ার আরেকজন যে সন্তান ছিল আব্দুল্লাহ মেবি তার নাম, সেই আব্দুল্লাহর জন্য যে দুধ বরাদ্দ ছিল, আল্লাহর কসম আমার নবী কোনোদিন সেই দুধ থেকে খায় নাই। রাসূলের জন্য যে দুধ বরাদ্দ ছিল, প্রথম মা হালিমাতুস সাদিয়া আমার নবীর মুখে যে দুধ দিয়েছিলেন, সেই দুধ থেকে আল্লাহ নবী 2 বছর পেয়েছেন। ওই আরেকটা যেটা মা হালিমাতুস সাদিয়ার অপর সন্তানের ছিল, সেই দুধ থেকে আল্লাহর হাবিব কখনো মুখ দেয় নাই, খাই নাই এক ফুটাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কি নবীজির এই আদর্শগুলোকে বাদ দিতে পারবেন? না, পারবেন না। এই জন্য আমার নবীর পুরো জিন্দেগিকে মানতে হবে। আর আল্লাহর নবী আমাদের জন্য এত বড় নিয়ামত, এত বড় রহমত। আলা হযরত বলছে, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, সুন্নিরাও মিলাদুন নবী ছাড়া বাঁচতে পারে না। মাছ যেমন পানির সাথে, মাছের জীবন যেমন জড়িয়ে আছে, সুন্নিদের সাথেও, ইমানের সাথেও, ইসলামের সাথেও নবীর আগমন এইভাবে জড়িয়ে আছে। বাবারা আমার, তিনি কে? আলা হযরত বলছেন, ও জো না হো তো কুছ না হো, ও জো না থে তো কুছ না থা, জান হে वो জাহান কে, জান হে वो জাহান হি। কয় তিনি তো ওই নবী যার ওসিলায় আমি হয়েছি, আপনি হয়েছেন, আসমান হয়েছে, জমিন হয়েছে, চাঁদ হয়েছে, সিতারা হয়েছে, সব হয়েছে। তো আমি আপনি সেই নবীর দ্বার না দাঁড়ে, সেই নবীর কদমে না গিয়ে, সেই নবীকে মুহাব্বত না করে, সেই নবীর ওয়াফাদারি না করে আমরা আর কার দ্বারে যাব? আল্লাহ আমাদেরকে দয়াল নবীর দ্বার ধরে, কদম ধরে, আল্লাহ নবীর সুন্নাহ আদর্শ মুহাব্বত অন্তরে লালন করে, রাসূলুল্লাহর দেয়া প্রত্যেকটা কথাকে কাজের মাধ্যমে বাস্তব রূপ দিয়ে জমিন থেকে ওয়াফাদার উম্মতের পরিচয় দিয়ে যাওয়ার তৌফিক দান করুন।